আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্লাস 10-এর কোষে দেখি 9.3 অর্থাৎ দ্বিঘাতকরণী এই অধ্যায়টির সমস্ত বড় প্রশ্নের উত্তর। বন্ধু, এই বড় প্রশ্নগুলির উত্তর কিভাবে করতে হয় সেগুলি দেখে নেওয়ার পর আমরা জেনে নেব এই অধ্যায় থেকে কোন কোন বড় প্রশ্ন মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও বন্ধু, এই অধ্যায়টির একদম শেষের দিকে আমরা জেনে নেব সমস্ত ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলি করে নিলে এই অধ্যায়ের কোষে দেখি 9.1 এবং কোষে দেখি 9.2 এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, কোষে দেখি 9.3 পাতা নাম্বার 161। এখানে একের দাগের এর অঙ্কটি বলছে m+1/m সমান √3 হলে m² + 1/m² এবং 2 নাম্বারটা বলছে m³ + 1/m³ এদের সরলতম মান নির্ণয় করি। বেশ, তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিচ্ছি। কি দেওয়া আছে বন্ধু? m+1/m এটা সমান √3 দেওয়া আছে। তো প্রথমে m² + 1/m² অর্থাৎ একের দাগের উত্তরটির জন্যে প্রথমে আমরা কি করছি? উভয় পক্ষকে বর্গ করছি, অর্থাৎ m+1/m তার হোল স্কোয়ার সমান হবে √3 এর হোল স্কোয়ার। তাহলে আমরা পাশে লিখে নেব যে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই অর্থাৎ দুদিকটাকেই আমরা বর্গ করে নিলাম। বেশ, তাহলে বন্ধু এটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার। এটা সূত্র কি? a² + 2a, এটা হচ্ছে m, bটা হচ্ছে 1/m, তাহলে 2ab + b² অর্থাৎ 1/m এর হোল স্কোয়ার সমান √3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে √3 × √3 অর্থাৎ 3 হবে। √3 এর হোল স্কোয়ার হলো 3। এখানে দেখো বন্ধু m আর 1/m কেটে গেল, তাহলে এদিকটা আমরা লিখতে পাচ্ছি যে m² + 2 + 1/m এর হোল স্কোয়ার সমান হচ্ছে 3। 2টাকে আমরা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাব, তাহলে পরের লাইনটা আমরা লিখতে পাচ্ছি m² + 1/m², এটা সমান হচ্ছে 3। 2টা বাঁ দিকে প্লাস ছিল, ডান দিকে গেলে হয়ে গেল মাইনাস। তাহলে এখান থেকে বন্ধু আমরা পেয়ে গেলাম যে m² + 1/m² সমান হচ্ছে 1। বন্ধু এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটার উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 2 নম্বর প্রশ্নটির উত্তর। বন্ধু একের দাগে 2 প্রশ্নটির উত্তরের জন্য আমরা আবার প্রথমে লিখে নেব যে m+1/m সমান হচ্ছে √3। বেশ, আমাকে মান নির্ণয় করতে হবে m³ + 1/m³। তো এক্ষেত্রে আমরা কি করছি? উভয় পক্ষকে ঘন করে নিচ্ছি। ঘন মানে হচ্ছে মাথায় কিউব, তাহলে m+1/m তার মাথায় কিউব সমান হবে √3 মাথায় কিউব। তাহলে আমাকে পাশে লিখে নিতে হবে যে উভয় পক্ষকে ঘন করে পাই, ঘন করে পাই। বেশ, তো বন্ধু এবার তাহলে a + b তার হোল কিউবের ফর্মুলাটা হলো যে a³ + b³ মানে হচ্ছে 1/mটা হচ্ছে b, তাহলে a³ + b³ + 3ab, a এটা b, তাহলে 3m × 1/m × a + b অর্থাৎ m+1/m সমান √3 এর কিউব মানে হচ্ছে √3 কে 3 বার গুণ, তাহলে √3 কে 3 বার গুণ করলে হয় 3√3। তাহলে বন্ধু এখানে যদি আমরা ছোট করে ফর্মুলাটা একবার লিখে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হতে পারে যে a + b তার হোল কিউব, এটার ফর্মুলা হচ্ছে বন্ধু a³ + b³ + 3ab × a + b। এটা হলো ফর্মুলাটা যেটা আমরা এখানে ব্যবহার করলাম। বেশ, তাহলে বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি যে m³ + 1/m এর হোল কিউব, 1 এর কিউব 1 আর নিচে হবে m³ প্লাস এখানে m ওপর নিচে কেটে গেল, 3 থাকলো, আর m+1/m এর মানটা হচ্ছে, এটাকে যদি আমরা a বলি, a নয় ধরো বন্ধু, এটাকে যদি আমরা বলি এরকম 1 বলি, এই 1টা আলাদা, এই 1টা আলাদা, ঠিক আছে, এটাকে 1 আমরা নাম দিলাম। তো এখানে এই 1 থেকে আমরা পাচ্ছি m+1/m এর মানটা হচ্ছে √3 সমান হলো 3√3। তাহলে আমরা পাশে এখান থেকে এই যে মানটা বসিয়েছি, এই মানটা যেটা বসিয়েছি আমরা লিখে দিতে পারি যে 1 নং থেকে পাই,
1 নং থেকে পাই। বেশ, তাহলে 1 নম্বর থেকে m + 1/m এর মানটা আমরা বসিয়েছি, ওই মানটা বসাতে হবে বলে এটাকে একটা নাম্বারিং করলাম। বেশ, এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধু যে m³ + 1/m³ সমান এই 3√3টা বাঁ দিকে আছে, আমি ডান দিকে নিয়ে যাব, তাহলে 3√3 এটা প্লাস ছিল, বাঁ দিক থেকে আমি যখনই ডান দিকে নিয়ে এলাম মাইনাস হয়ে গেল, +3√3 -3√3 কেটে গেল, তাহলে কেটে গেল মানে বন্ধু ডান দিকটা কত হয়ে গেল 0। তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি লিখে দিতে পারলাম যে m³ + 1/m³ এটা সমান হচ্ছে 0। বন্ধু এটা হচ্ছে 2-এর দাগের প্রশ্নটির উত্তর, অর্থাৎ 1-এর দাগেরই 2-এর প্রশ্নটির উত্তর। তাহলে এটা ছিল 2-এর প্রশ্নটি। বন্ধু এবার আমরা দেখে নেব 1-এর দাগের b-এর প্রশ্নটি। 1-এর দাগের b-এর প্রশ্নটি বলছে দেখায় যে √5 + √3 √5 - √3 মাইনাস √5 - √3 √5 + √3 এটার সমান হবে 2√15। বেশ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো বন্ধু প্রমাণটা করার জন্য আমরা প্রথমে কি করব, বাম পক্ষটাকে লিখে নেব, দিয়ে আমরা দেখব যে এই বাম পক্ষের মানটা এসছে 2 × √15 অর্থাৎ 2√15। বেশ, তো বন্ধু এক্ষেত্রে আমরা কি করছি, বাম পক্ষটাকে প্রথমে আমরা লিখে নিচ্ছি, বাম পক্ষ বলে লিখে নিলাম। তো বাম পক্ষটা কি আছে বন্ধু না √5 + √3 √5 - √3, মাঝে মাইনাস আছে, দিয়ে আবার আছে √5 - √3 √5 + √3 এটা দেওয়া আছে বাম পক্ষে। তো বন্ধু এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা দেখতে পাচ্ছি যে এটা ভগ্নাংশ টাইপের যদি ভাবি, তাহলে ভগ্নাংশের নিচে এখানে আছে √5 - √3 আর এখানে আছে √5 + √3। তো এই ধরনের যদি থাকে, দুটি একই জিনিস, √5 আর √3 দুটোতেই আছে, একটাতে মাইনাস একটাতে প্লাস, এইভাবে যদি থাকে আমরা সরাসরি কি করব, লসাগু করে দেব। তাহলে লসাগুতে এক্ষেত্রে হবে √5 - √3 ইন্টু √5 + √3, এটার লসাগু হবে। তো লসাগু কখন করব বললাম, √5 আছে √3 আছে, এখানেও √5 আছে √3 আছে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, এই রকম ক্ষেত্রে আমরা সরাসরি লসাগু করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি বন্ধু √5 - √3টা আছে, √5 + √3 দিয়ে ওপরটাকে গুণ হবে, তাহলে √5 + √3 দিয়ে যদি √5 + √3কে গুণ করি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে √5 + √3 এর হোল স্কোয়ার মাইনাস, এখানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি √5 + √3টা আছে, √5 - √3 দিয়ে ওপরটাকে গুণ হবে, অর্থাৎ √5 - √3কেই গুণ হবে, তাহলে এই একই √5 - √3 একই জিনিসকে যদি দুবার গুণ করি তাহলে হোল স্কোয়ার হয়ে যায়, তাহলে হোল স্কোয়ার হয়ে গেল। তো বন্ধু এক্ষেত্রে আমরা সরাসরি সূত্র লিখতে পারি, আবার এটাকে ভেঙেও করতে পারি। ভেঙে দেখাচ্ছি, আমরা যদি প্রথমটাকে ভাঙি যে a + b তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এটা কী হবে বন্ধু, a² + 2ab + b²। এই যে এটা a এটা b, তাহলে a + b তার হোল স্কোয়ার মানে হচ্ছে a² + 2ab + b²। মাঝে মাইনাস আছে, মাইনাস থাকার জন্যে আমরা কি করব, পরেরটা করার ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। যদি মাইনাস থাকে, প্লাস থাকলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন ছিল না, যেহেতু মাইনাস আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে এটাকে ভাঙবো a - b তার হোল স্কোয়ার, এটার সূত্র হচ্ছে a² - 2ab + b²। তাহলে ওপরটাকে পুরোটাকে আমরা ভেঙে নিলাম। নিচেতে দেখতে পাচ্ছি বন্ধু a - b × a + b, a - b × a + b এটা আছে। তো এটা সূত্র বন্ধু আমরা জানি যে a² - b², তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করলাম। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি যে √5 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার, অর্থাৎ a² - b²। বেশ, তাহলে প্রথম যে সূত্রটা আমরা কাজে লাগালাম সেটা হচ্ছে এটা। এখন বন্ধু আমাদের কাজ হচ্ছে এই মাইনাসটা গুণ করা, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটটাকে সরিয়ে দেওয়া। তাহলে এখানে দেখতে পাচ্ছি √5 এর হোল স্কোয়ার, সেটা হবে 5 + 2, রুটের মধ্যে 5ও আছে 3 আছে, তাহলে 5 × 3 = 15, তাহলে রুটের মধ্যে হয়ে যাবে 15 প্লাস √3 এর স্কোয়ার মানে হচ্ছে 3, মাঝে মাইনাসটা থাকলো। আচ্ছা, √5 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 5, এখন মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস 2, আবার ওই একই √5 × √3 মানে হচ্ছে √15, মাইনাসে প্লাসে মাইনাস √3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 3 বাই নিচেটাতে হচ্ছে √5 এর হোল স্কোয়ার মানে 5 মাইনাস √3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3।
এখন দেখো বন্ধু, এই যে -5 + 5 কেটে গেল, +3 -3 কেটে গেল, তার মানে ওপরটাতে থাকলো 2√15 + 2√15, মানে এটা হলো 4√15, আর নিচেতে 5 - 3 মানে হচ্ছে 2, 5 - 3 মানে হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে আমরা কাটতে পারি 2 দুগুণে 4, তার মানে আলটিমেট আমরা পেলাম 2√15। তার মানে আমরা কি পেয়ে গেলাম বন্ধু, ডান পক্ষটাকে পেয়ে গেলাম, তার মানে এর সমানই হলো ডান পক্ষ। তাহলে অতএব আমরা লিখে দিতে পারি যে অতএব বাম পক্ষ সমানই হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। বেশ, এটা আমরা প্রমাণ করে দিতে পারলাম। বন্ধু এক্ষেত্রে আমি অঙ্কটি করার সময় বলেছিলাম যে এখানে আমরা সূত্র ব্যবহার করতে পারি। কি সেই সূত্রটি আমরা দেখে নিই। যে আমরা যদি ডাইরেক্ট এই ফর্মুলাটা ব্যবহার করতাম যে a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, এটার ডাইরেক্ট সূত্র আছে, সূত্রটা হলো 4ab। তার মানে আমরা যদি ডাইরেক্ট এই সূত্রটা ব্যবহার করতাম, এটা a এটা b, তাহলে a + b a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারতাম 4ab। তাহলে 4 ইন্টু a মানে হচ্ছে √5 আর b হচ্ছে √3, তাহলে √15। তার মানে ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারতাম। তো যদি আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি, পাশে ফর্মুলাটা লিখে দেওয়াটাই ভালো হবে, যে আমরা এই ফর্মুলাটা লিখে দিলাম যে এই ফর্মুলাটা এখানে ব্যবহার করেছি। বেশ, অথবা তোমরা এইভাবে ভেঙে ভেঙে করতে পারো। এটা গেল 1 দাগের বি এর প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্নগুলি। বন্ধু 2 প্রশ্নটি হচ্ছে সরল করি, অর্থাৎ মান নির্ণয় করতে হবে। এর প্রশ্নটা বলছে √2 × 2 + √3 বাই √3 × √3 + 1 মাইনাস √2 × 2 - √3 বাই √3 × √3 - 1, এটা সরলতম মান নির্ণয় করতে হবে। বেশ, তো বন্ধু প্রথমে আমরা কি করছি, অঙ্কটাকে লিখে নিচ্ছি। √2 × 2 + √3 বাই √3 × √3 + 1, মাঝে মাইনাস আছে, ওপরে আছে √2 × 2 - √3 বাই √3 × √3 - 1, এটা দেওয়া আছে। বন্ধু এই অঙ্কটির ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, ঠিক আগেরটা যেমন বললাম, এখানে দেখো √3 আছে, এখানেও আছে, এখানে আছে √3 + 1 আর এখানে আছে √3 - 1, তাহলে একই জিনিস, একটাতে প্লাস একটাতে মাইনাস। তো এরকম ক্ষেত্রে আমরা কি করব, সরাসরি লসাগু করে দেব। তাহলে সরাসরি আমরা কি করছি, লসাগু করে দিচ্ছি। তাহলে √3টাকে লিখছি, সঙ্গে লিখছি √3 + 1 আর লিখছি √3 - 1। তো দুবার √3 লেখার প্রয়োজন নেই, কারণ একবার তো √3 লিখেছি। বেশ, এখন বন্ধু এখানে দেখতে পাচ্ছি √3 আছে আর √3 + 1 আছে, √3 আছে, √3 + 1 আছে, তাহলে ওপরটাকে √3 - 1 দিয়ে গুণ হবে। তাহলে ওপরে যেটা আছে প্রথমে লিখি, √2 × 2 + √3 আর তার সঙ্গে গুণ হবে √3 - 1। বেশ, মাঝে মাইনাস দিলাম। এখানে দেখতে পাচ্ছি √3 আছে আর √3 - 1 আছে, √3 আছে, √3 - 1 আছে, তার মানে ওপরটাকে √3 + 1 দিয়ে গুণ হবে। তাহলে ওপরে যেটা আছে সেটা হলো √2 × 2 - √3, তার সঙ্গে আমাকে গুণ করতে হবে কি দিয়ে, √3 + 1 দিয়ে, তাহলে √3 + 1 পাশে গুণ হয়ে গেল। এখন বন্ধু গুণ করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এই ব্র্যাকেটের দুটোকে গুণ করে নিয়ে তারপর √2 গুণ করতে পারি, অথবা √2টাকে গুণ করে নিয়ে এই ব্র্যাকেট দুটোকে গুণ করতে পারি, যেটা তোমাদের সুবিধা হবে। তো আমি প্রথমে কি করছি, প্রথমে এই √2টাকে গুণ করে নিচ্ছি, তারপরে এটার সঙ্গে এটা করব। তাহলে √2 × 2 মানে এখানে হলো 2√2, মাঝে প্লাস আছে, প্লাস দিলাম, √2 × √3 মানে হচ্ছে √6। বেশ, তারপরে এটা যেটা আছে সেটা রেখে দিলাম, তাহলে √3 - 1টা রেখে দিলাম। ঠিক একই রকমভাবে √2টাকে আগে গুণ করে নিচ্ছি, তাহলে হলো 2√2, মাইনাসটাকে আমি কিছু করিনি, যেমন ছিল তেমনই আছে, তাহলে মাইনাসটা দেখার প্রয়োজন নেই। তাহলে কি করলাম, √3 সঙ্গে √2 গুণ করলে মানে এখানে মাইনাসটা থাকবে, আর √2 × √3 মানে হচ্ছে √6। বেশ, তারপরে যেটা আছে সেটা রেখে দিচ্ছি, তাহলে √3 + 1 বাই নিচে থাকলো √3, আর এটা হলো a + b × a - b, ঠিক আগের মতন, তাহলে এটা হবে a² - b²। বেশ বন্ধু এবার আমরা কি করব, এই ব্র্যাকেটের দুটোকে গুণ করে নেব। তাহলে অর্থাৎ ব্র্যাকেটটাকে যদি আমরা ভাঙি, তাহলে এখানে প্রথমে 2√2-র সঙ্গে দুটো গুণ হবে, তারপরে √6-এর সঙ্গে আবার দুটো গুণ হবে, তাহলে 2√2 × √3 মানে হলো 2√6,
তারপরে 2√2 সঙ্গে 1 গুণ হবে, আগে মাইনাস আছে মানে মাইনাসটা দিলাম, 1 × 2√2 মানে হলো 2√2। বেশ, তারপরে √6 সঙ্গে এটা গুণ হবে, তাহলে প্লাস √6 × √3 মানে হচ্ছে √3/18, প্লাসে মাইনাসে মাইনাস √6 × 1 মানে হলো √6, মাইনাস আছে, মাইনাস থাকার পর আমি বলেছিলাম সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। বেশ, তাহলে এখানে 2√2 × √3 তাহলে হলো 2√6 মানে √2 × √3 মানে √6, আর 2টা সামনে থেকে গেল। এরপরে 2√2 সঙ্গে 1 গুণ হবে, তাহলে প্লাস 2√2 মাইনাস √6 × √3 মানে হচ্ছে √18, 318, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস √6, আর নিচেটাতে হলো বন্ধু √3টা থেকে গেল, √3 হোল স্কোয়ার মানে 3 মাইনাস 1 হোল স্কোয়ার মানে 1। বেশ, তাহলে এর পরের লাইনটায় কি করব বন্ধু, পরের লাইনটায় এই সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে দেবো, অর্থাৎ মাইনাসটাকে গুণ করে দেবো। তাহলে যেমন আছে প্রথম চারটে থাকলো, তাহলে 2√6টাকে আমরা লিখে নিলাম, তারপরে আমরা লিখলাম 2√2টাকে, তারপরে আমরা লিখলাম √18 যেমন আছে, মাইনাস √6 মাইনাস, এবার মাইনাসটাই গুণ করছি, তাহলে মাইনাস 2√6 মাইনাসে প্লাসে মাইনাস 2√2 মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস √18 মাইনাসে মাইনাসে প্লাস √6 বাই নিচে হলো √3 আছে আর এখান থেকে 2, তার মানে এটা হলো 2√3। এখন দেখো বন্ধু, প্লাস √6 মাইনাস √6 এই দুটো কেটে যাবে। বেশ, আর বন্ধু এখানে দেখতে পাচ্ছি যে কেটে যাচ্ছে, এটাকে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস 2√6 মাইনাস 2√6 কেটে গেল। এখন √18 আর √18 মানে হচ্ছে 2√18 এটা থাকলো, আর এখানে থাকলো মাইনাস 2√2 মাইনাস 2√2 মানে মাইনাস 4√2টা থেকে গেল, বাই নিচেতে থাকলো 2√3। বেশ, তো বন্ধু এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে √18কে যদি আমরা ভাঙি তাহলে 3 6 18, আবার 3 দিয়ে ভাঙতে পারবো, 3 2 6। তাহলে এখানে আমরা √18 এটাকে আমরা লিখতে পারি √3 × 3 × 2। এই দুটো 3 জন্য একটা রুটের বাইরে বেরিয়ে যাবে, তাহলে একটা রুটের বাইরে বেরিয়ে যাবে মানে এটা হয়ে যাবে 3√2। তাহলে এই √18টা হলো 3√2, তাহলে 2 × 3√2 মাইনাস 4√2 বাই 2√3 এটা দাঁড়ালো। তাহলে বন্ধু এর পরের লাইনে আমরা লিখতে পারবো 3 2 6, তাহলে 6√2 মাইনাস 4√2 বাই 2√3। আচ্ছা, 6√2 মাইনাস 4√2, তাহলে 6 থেকে 4 বাদ দিলে হলো 2√2 বাই 2√3। বেশ, তো এক্ষেত্রে বন্ধু আমরা দেখতে পাচ্ছি ওপর নিচে 2 2 কেটে গেল। আচ্ছা, √3 যেহেতু নিচে আছে তাহলে √3 দিয়েই আমি ওপর নিচে আবার গুণ করে নিচ্ছি, তাহলে √2 বাই √3 তো ছিলই, তাহলে ওপর নিচে কী করছি, √3 দিয়ে গুণ করে নিচ্ছি, কারণ নিচে তো রুট রাখা যায় না, অর্থাৎ করণীতে নিচে রুটটা না রাখাই ভালো, তো সেই জন্য √3 দিয়ে ওপর নিচে গুণ করে নিলাম। তাহলে গুণ করার ফলে আমি দেখতে পাচ্ছি নিচেটা √3 × √3 3 হয়ে গেল, আর √2 × √3 মানে হয়ে গেল √6। তাহলে এটা হলো উত্তর। বন্ধু এভাবে আমরা করতে পারি, আবার আরেক রকমভাবে করতে পারি। কিভাবে না, আমরা যেমন প্রথমে √2টাকে গুণ করে দিলাম, এই √2টাকে গুণ না করে √2টাকে আমি রেখে দিলাম সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, দিয়ে √2 অর্থাৎ কমন নিয়ে নিলাম, √2 বাই √3টাকে কমন নিয়ে নিলাম প্রথমে, তারপরে আমরা শুধু এই চারটেকে নিয়ে করতে পারি। যেভাবে তোমাদের পছন্দ তোমরা সেভাবে করবে। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 2-এর দাগের বিয়ের প্রশ্নটি। বন্ধু 2-এর দাগের বিয়ের প্রশ্নটি বলছে 3√7 বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 বাই √2 প্লাস √7 প্লাস 2√2 বাই √7 প্লাস √5 এর সরলতম মান আমাকে নির্ণয় করতে হবে। বন্ধু প্রত্যেকটি অঙ্ক এই কোষে দেখি 9.3 প্রত্যেকটি অঙ্ক করে নেওয়ার পর এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমরা অবশ্যই জানবো, সঙ্গে এখান থেকে যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলোও আমরা করে নেব। বেশ, এখন আমরা করব 2-এর দাগের বিয়েরটি। বিয়ের প্রশ্নটি বলছে 3√7 বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 বাই √2 প্লাস √7 প্লাস 2√2 বাই √7 প্লাস √5 এটা আমাকে দেওয়া আছে। তো এই ধরনের প্রশ্নগুলির ক্ষেত্রে বন্ধু আমাদেরকে কি করতে হবে, এই নিচে যে করণীটা আছে
সেই করণীর অনুবন্ধী করণী অর্থাৎ √5 মাইনাস √2 হলো এইটার অনুবন্ধী করণী। তাহলে এই অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করে নেব প্রত্যেক ক্ষেত্রে। তাহলে প্রথমটার ক্ষেত্রে বন্ধু উপরে আছে 3√7, ওটা থাকলো, নিচে আছে √5 প্লাস √2, এটা আছে। তাহলে এই √5 প্লাস √2-র একটি অনুবন্ধী করণী হলো √5 মাইনাস √2। তাহলে √5 মাইনাস √2 দিয়ে ওপর নিচে আমরা গুণ করে নিলাম, মাঝে মাইনাস আছে মাইনাস দিলাম। পরেরটার ক্ষেত্রে ঠিক একই রকম, √2 প্লাস √7 আছে, তাহলে √2 মাইনাস √7 হলো এর একটি অনুবন্ধী করণী। তাহলে √2 মাইনাস √7 দিয়ে ওপর নিচে গুণ করব। তাহলে ওপরটা প্রথমে আমরা যেটা আছে লিখে নিচ্ছি 5√5, নিচেতে আছে √2 প্লাস √7। কী বললাম, √2 প্লাস √7-এর একটি অনুবন্ধী করণী হলো √2 মাইনাস √7, তাহলে সেটা দিয়ে ওপর নিচে গুণ করে নেব। তাহলে √2 মাইনাস √7 দিয়ে আমরা কি করলাম, ওপর নিচে গুণ করে নিলাম, প্লাস দিলাম। উপরে আছে 2√2। তাহলে বন্ধু তোমরা এখান থেকে নিজেরাই বলে দিতে পারবে যে √7 প্লাস √5 এটাকে কী দিয়ে গুণ করতে হবে না, এটার একটি অনুবন্ধী করণী অর্থাৎ √7 মাইনাস √5 দিয়ে উপর নিচে গুণ করে দিতে হবে, √7 মাইনাস √5। বেশ, এখন বন্ধু প্রথমটার ক্ষেত্রে উপরে যা আছে তাই লিখে দিলাম। তাহলে 3√7 ইন্টু √5 মাইনাস √2 এটা আছে, লিখে দিলাম। নিচেতে দেখো বন্ধু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটার সূত্র আমরা আগেই জানলাম যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার সূত্রটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা আবার আমাদেরকে কাজে লাগাতে হবে। তাহলে এক্ষেত্রে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে √5, এটা a এটা b, তাহলে √5 তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে √2 তার হোল স্কোয়ার। প্রত্যেকটা ক্ষেত্রে ওই একই রকম করব। তাহলে পরেরটার ক্ষেত্রেও তাই, ওপরটা রেখে দিলাম 5√5, তার সঙ্গে কে আছে √2 মাইনাস √7, আর নিচেটা হয়ে গেল √2 তার হোল স্কোয়ার মাইনাস √7 তার হোল স্কোয়ার। বেশ, প্লাস দিয়ে দিলাম। পরেরটার ক্ষেত্রে 2√2টা থাকলো, আর উপরে √7 মাইনাস √5টাও থেকে গেল, অর্থাৎ ওপরটার কোনো পরিবর্তন হচ্ছে না কোনো ক্ষেত্রেই। নিচেটাতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হলো √7 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার। এখন বন্ধু নিচের অংশটাকে আমরা সিম্পলিফাই করে নেবো, অর্থাৎ যোগ বিয়োগ করে নেবো, ওপরটা যা আছে তাই থাকবে। তাহলে 3√7 বাই √5 মাইনাস 3√7 ইন্টু √5 মাইনাস √2 বাই √5-এর হোল স্কোয়ার মানে 5 মাইনাস √2-এর হোল স্কোয়ার মানে হচ্ছে 2। তাহলে 5 মাইনাস 2 ওটাকে আমি ডাইরেক্ট লিখতে পারি 3। তোমরা আরেকটা লাইন করতে পারো 5 মাইনাস 2, কিন্তু ডাইরেক্টও লিখে দিতে পারো এই যে √5-এর হোল স্কোয়ার মানে হচ্ছে 5 মাইনাস √2-এর হোল স্কোয়ার মানে 2। তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3, মাঝে মাইনাস দিলাম, ওপরটা যা আছে রেখে দেব। তাহলে ওপরে 5√5 ইন্টু √2 মাইনাস √7 বাই এখানে হলো √2-এর হোল স্কোয়ার মানে 2 মাইনাস √7-এর হোল স্কোয়ার মানে 7। তাহলে 2 মাইনাস 7 মানে হচ্ছে -5 প্লাস এটা হলো 2√2 ওপরটায় থাকলো ইন্টু √7 মাইনাস √5 এটা থাকলো, নিচেতে √7-এর হোল স্কোয়ার মানে 7, 7 মাইনাস 5 মানে হচ্ছে 2। এখন দেখো বন্ধু এই 3 কেটে গেল। এটার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 5 আর -5 কেটে গিয়ে -1 থাকবে, এখানে 2 কেটে যাবে। তো বন্ধু এখানে আমরা যেটা পেলাম √7 ইন্টু √5 মাইনাস √2 প্রথমটায় থাকলো, নিচে কিছু নেই। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর উপরে আছে √5 ইন্টু √2 মাইনাস √7 প্লাস এখানে আছে √2 আর আছে √7 মাইনাস √5। বেশ, তো এক্ষেত্রে বন্ধু এবার আমরা কি করব, গুণ করে দেবো। তাহলে দুটোই রুটের মধ্যে আছে, তাহলে √7 ইন্টু √5 মানে হচ্ছে √35 মানে 5 7 35 মাইনাস 7 2 14, তাহলে √14 প্লাস 5 2 10, তাহলে √10 প্লাসে মাইনাসে মাইনাস 5 7 35 প্লাস 7 2 14, তাহলে √14 প্লাসে মাইনাসে মাইনাস 5 2 10, তাহলে √10। এবার আমরা দেখব কাটাকাটি করা যাচ্ছে কি না। এই যে √35-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর এখানে মাইনাস, তাহলে √35টা কেটে গেল, মাইনাস √14 প্লাস √14 এই দুটোও কেটে গেল, প্লাস √10 মাইনাস √10 এই দুটোও কেটে গেল। তার মানে আলটিমেট কিছুই থাকলো না, মানে 0। তাহলে এক্ষেত্রে উত্তরটা কত পেলাম বন্ধু,
না 0? তাহলে 2-এর দাগের বি এর প্রশ্নটার উত্তর হলো 0। বেশ, এবার আমরা দেখে দেব সি এর প্রশ্নটি। বন্ধু 2-এর দাগের বি এর প্রশ্নটা আর 2-এর দাগের সি এর প্রশ্নটা কিন্তু হুবহু একই ধরনের। তো যেভাবে বি এর প্রশ্নটির উত্তর আমরা করেছি ঠিক একই রকমভাবে সি এর প্রশ্নটির উত্তর করব। তো চলো বন্ধু দেখে নিই কীভাবে করতে হবে। বন্ধু সি এর প্রশ্নটিতে যেটা দেওয়া আছে 4√3/2 -√2 মাইনাস 30/4√3 -√18 মাইনাস √18/3 -√12। তো এখানের ক্ষেত্রেও ঠিক আগের মতন কি করব, প্রথমে একটা ধরো লিখলাম, ওপরে আছে 4√3 আর নিচেতে আছে 2 -√2, তাহলে 2 -√2 এর অনুবন্ধীকরণই হলো 2 + √2, তাহলে 2 + √2 দিয়ে ওপর নিচে আমরা কি করছি, গুণ করে নিচ্ছি। বেশ, তারপরে মাইনাসটা দিলাম, ওপরে আছে 30 আর নিচে আছে 4√3 -√18, তাহলে 4√3 + √18 দিয়ে ওপর নিচে গুণ করে নিচ্ছি, 4√3 + √18। তারপরেরটাই বন্ধু ওপরে আছে √18, নিচে আছে 3 -√12। তাহলে 3 -√12 এর অনুবন্ধীকরণীটি হলো, একটি অনুবন্ধীকরণী হলো 3 + √12, তাহলে সেটা দিয়ে ওপর নিচে আমরা গুণ করে নিলাম। বেশ, এরপরেতে বন্ধু আমাদেরকে কি করতে হবে, নিচেটাকে সরল করে নিতে হবে, অর্থাৎ নিচেটার ক্যালকুলেশনটা করে নিতে হবে, a - b × a + b, অর্থাৎ a² - b², এই ফর্মুলাটা এখানে কাজে লেগে যাবে। তাহলে ওপরটা যেমন আছে থাকলো 4√3 2 + √2, ঠিক আগের মতন একই ধরনের। এখানে দেখো বন্ধু, তাহলে এটা হলো 2a² - √2² অর্থাৎ এটা a এটা b, তাহলে a² - b² এর সূত্র পড়ে গেল। বেশ, তারপরেরটা ঠিক একই রকম, 30 × 4√3 + √18 এটা উপরে থাকলো, নিচেতে a² - b², এই সূত্রটা পড়ে গেল, এই যে a - b × a + b, তাহলে a² - b²। তারপরেরটা ঠিক একই রকম, √18, এখানে √18 মানে বন্ধু 3√2, তোমরা ভেঙে দেখে নিতে পারো, আমরা আগেতেও দেখলাম যে এটার মান হচ্ছে 3√2, এটা আমরা লিখে নিলাম। আর তারপরেতে রয়েছে 3 + √12। এখানে যদি √18 রেখে দিতাম তাতেও অসুবিধা ছিল না, কিন্তু 3√2টা কেন লিখলাম এর পরের লাইনে আমরা বুঝতে পারবো। এখানে দেখো বন্ধু, আর এখানটা হয়ে গেল 3² - √12²। বেশ, তাহলে এখানে আমরা পেলাম 4√3 × 2 + √2 বাই 2² মানে 4 মাইনাস √2² মানে 2, তাহলে 4 - 2 মানে হলো 2। বেশ, মাইনাস এখানে হলো 30 × 4√3 + √18। আচ্ছা, এইখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কীরকম, এটার ক্যালকুলেশন ধরো আমি এখানে করছি, কীরকম ধরনের দেখো বন্ধু, এখানে 4√3² আছে, তাহলে 4² মানে হচ্ছে 4 × 4 = 16 ইন্টু √3² মানে হচ্ছে 3 মাইনাস এখানে হচ্ছে, তারপরে আছে √18, √18 মানে হচ্ছে √18² মানে হচ্ছে 18 হলো, তাহলে এখানে হলো 3 16 48 মাইনাস 18, তার মানে এখানটায় আমরা পেয়ে গেলাম 30, তাহলে এখানে ডাইরেক্ট লিখে দিলাম 30 মাইনাস এটা হলো 3√2 ইন্টু 3 + √12 বাই এখানে 3² মানে হচ্ছে 9 মাইনাস √12² মানে হচ্ছে 12, তাহলে 9 - 12 মানে হচ্ছে -3, তাহলে -3। এই যে বন্ধু আগের লাইনে লিখলাম না, √18টাকে লিখলাম 3√2, কেন লিখলাম, এই যে 3 3 কাটবো বলে, বেশ, অর্থাৎ কাটা যাবে তাই কাটবো, সেই জন্য এটাকে 3√2 আকারে লিখে নিলাম। এখন এখানে 2 আর 4 কেটে গিয়ে 2 হলো, এখানে 30 30 পুরোটাই কেটে গেল, এখানে -3 আর 3 কেটে গেল, আর এখানে -1 থাকলো। এখন বন্ধু এখানেতে আমরা কি করব, এখানে উপরে যেটা থাকলো সেটা হচ্ছে 2 × 2√3 এটা আছে, তার সঙ্গে আছে 2 + √2 মাইনাস এখানে থাকলো 4√3 + √18, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা এখানে থাকলো √2 × 3 + √12। বেশ, তো বন্ধু এখন আমরা কি করব, এই গুণগুলোকে করে নেব। তো গুণগুলোকে করে নেব মানে
এখানে 2√3 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, তার মানে এটা হয়ে গেল 4√3 প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2, মানে 2টা থাকলো, √3 ইন্টু √2 মানে হচ্ছে √6, মাইনাস এখানে 4√3 থেকে গেল কারণ কিছু গুণ নেই আগেতে, প্লাসে মাইনাসে মাইনাস √18, মানে এটাকে লিখে দিতে পারি 3√2 প্লাস এখানে হচ্ছে 3 ইন্টু √2 মানে হলো 3√2 প্লাস, এবং বন্ধু √2 ইন্টু √12 মানে হচ্ছে √24, তাহলে √24কে যদি আমরা ভাঙি, তাহলে 24কে যদি আমরা ভাঙি, 2 দিয়ে ভাঙলাম 12, আবার 2 দিয়ে ভাঙলাম 6, তাহলে এই দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে যাবে, তাহলে এই জায়গাটা পরের লাইনে হয়ে যাবে 2√6। বেশ, পরের লাইনে আমরা লিখে নিচ্ছি। তাহলে এখানে হলো 4√3 প্লাস 4√3 মাইনাস 4√3 কেটে গেল, আর কিছু কাটবে, মাইনাস 3√2 প্লাস 3√2 এই দুটো কেটে গেল, তাহলে একটা থাকলো যেটা হলো 2√6, আর এখানে √24 মানে প্লাস √24 মানে হচ্ছে 2√6, তাহলে 2√6 প্লাস 2√6 মানে হচ্ছে 4√6, তাহলে এটা হলো সি এর প্রশ্নটার উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 2-এর দাগেরই ডি এর প্রশ্নটির উত্তর। 2-এর দাগের ডি এর অঙ্কটিও কিন্তু হুবহু একই ধরনের, ঠিক আগের অঙ্কগুলির মতন। চলো বন্ধু দেখে নিই কীভাবে করতে হবে। তো বন্ধু ওপরে আছে 3√2, নিচে আছে √3 প্লাস √6, তাহলে প্রথমটার ক্ষেত্রে ওপরে 3√2টার থেকে গেল, নিচে √3 প্লাস √6 এর একটি অনুবন্ধীকরণই হলো √3 মাইনাস √6, তাহলে সেটা দিয়ে ওপর নিচে কী করছি, গুণ করে নিচ্ছি, ঠিক একই আগের মতন একই ধরনের। মাইনাস 4√3টা রেখে দিলাম ওপরে, নিচে আছে √6 প্লাস √2, তাহলেতে আমরা কি করব, √6 মাইনাস √2 দিয়ে ওপর নিচে গুণ করে নিলাম। বেশ, আর পরেরটাতে উপরে আছে √6, নিচে আছে √2 প্লাস √3, তাহলে √2 মাইনাস √3 দিয়ে ওপর নিচে গুণ করে নিলাম। বেশ, এরপর আমাদের করণীয় হচ্ছে ওপরটা যা আছে থেকে যাবে, নিচেটাকে আমরা সিম্পলিফাই করব, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এটা হলো √3 এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √3 এর হোল স্কোয়ার মাইনাস √6 এর হোল স্কোয়ার। পরেরটা ঠিক একই রকম, 4√3 ইন্টু √6 মাইনাস √2 বাই এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এটা হলো √6টা থেকে গেল, √2 মাইনাস √3টাও থেকে গেল উপরে, নিচেতে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বেশ, এরপরেতে বন্ধু আমাদেরকে কি করতে হবে, নিচে এটা কত হচ্ছে দেখে নিতে হবে। তাহলে ওপরটা থাকলো যেমন আছে, ওপরটা যেমন আছে থেকে গেল, নিচেতে 3 মাইনাস 6 মানে হচ্ছে -3, মাইনাস 4√3 ইন্টু √6 মাইনাস √2 বাই এটা হচ্ছে 6 মাইনাস 2 মানে হচ্ছে 4 প্লাস √6 ইন্টু √2 মাইনাস √3 বাই 2 মাইনাস 3 মানে হচ্ছে -1। বেশ, এখানে 3 আর -3 কেটে গিয়ে -1 হবে, 4 4 এখানে কেটে গেল, তাহলে দে বন্ধু এখানে হলো -1 ইন্টু √3 মাইনাস √6। বেশ, তারপরেরটাই হলো √3 আছে শুধু, আর তার পাশে কি আছে √6 মাইনাস √2 প্লাসে মাইনাসে মাইনাস √6 ইন্টু √2 মাইনাস √3। বেশ, এরপরে দে বন্ধু আমরা কি করছি, ব্র্যাকেটগুলোকে সব তুলে দিচ্ছি, তো তার জন্যে বাইরে যেহেতু মাইনাস আছে গুণ করতে হবে, তাহলে মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস √6 মাইনাস 3 6 18 মানে হচ্ছে √18 মাইনাসে মাইনাসে প্লাস √3 ইন্টু √2 মানে √6 মাইনাস 6 দুগুণে 12 √12 মাইনাসে মাইনাসে প্লাস 3 6 18। বেশ, কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ, প্লাস √18 মাইনাস √18 কেটে গেল। এখন বন্ধু এই জায়গাটাতে আমাদের একটু লিখতে ভুল হয়েছে, কারণ এখানে √2টা পড়ে আছে, তাহলে সেটা তো আমরা বাদ দিয়ে দিয়েছি, তাহলে √2টা তো থাকলোই, আর এই মাইনাসটা সামনে চলে গেল, তাহলে -√2, তাহলে অবশ্যই করে কী হয়ে গেছে, এই জায়গার ক্যালকুলেশনটা ঠিক করতে হবে, মাইনাস 3 দুগুণে 6, তাহলে এটা হয়ে গেল √6, আর মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণে 12, তাহলে এটা হয়ে গেল √12। এবার আমরা দেখব কাটাকাটি যাচ্ছে কিনা, এই যে প্লাস √12 মাইনাস √12 কেটে গেল,
-√6 প্লাস √6 কেটে গেল, তাহলে সবই কেটে গেল। তাহলে উত্তরটা কত হলো বন্ধু? 0। তাহলে এটা হলো বন্ধু 2-এর দাগের ডি এর প্রশ্নটির উত্তর। বন্ধু আজকের ভিডিওতে এই অবধি। পরের ভিডিওতে আমরা 3-এর দাগ থেকে শুরু করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে সেগুলি আমরা জানব, এবং ভিডিওটির শেষে আমরা জেনে নেব কোন প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমরা দেখে নেব কোন শর্ট প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে বা কোন ধরনের শর্ট প্রশ্ন পরীক্ষায় আসে, সেগুলো আমরা একদম ধরে ধরে প্র্যাকটিস করে নেব। আবার তোমাদের সামনে হাজির হব পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।